আপনারা যদি ভাবেন উড়িষ্যাতে শুধু মন্দির, সমুদ্র আর ছোটোখাটো পাহাড় আছে, তাহলে এই ভিডিও কিন্তু আপনার ধারণা পুরো বদলে দেবে। চারিদিকে সবুজ পাহাড়, মেঘে ঢাকা উপত্যকা আর রঙিন বৌদ্ধ মনিস্ট্রি। এ এক অন্যরকম পরিবেশ। দেখে মনে হবে হিমালয়ের কোনো একটা হিল স্টেশনে চলে এসেছি, কিন্তু না। আজ আমরা এসেছি উড়িষ্যার গজপতি জেলার এক লুকানো স্বর্গ, চন্দ্রগিরিতে। কেন একে মিনি তিব্বত অফ উড়িষ্যা বলা হয়, কি কি আছে, কোথায় থাকবেন, কত খরচ, সব থাকছে আজকের ভিডিওতে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু দেখতেই হবে। বৃষ্টি মাথায় দিয়ে আমাদের জার্নি শুরু হলো হাওড়া স্টেশন থেকে। ডিনার আমরা করে আসিনি, তাই ফুড কোর্টে আমরা ধোসা চাউমিন খেয়ে নিলাম। আমাদের ট্রেন আজ এসএমভিভি এক্সপ্রেস, রাত 10:45, কিন্তু ট্রেন এলো প্রায় 2 ঘন্টা লেটে। ট্রেন ছেড়ে দিল 12টার পর। বৃষ্টি কিন্তু এখনো হয়েই চলেছে। পরের দিন ঘুম থেকে উঠে গেটে চলে এলাম। ট্রেন এখনো প্রায় 2 ঘন্টা লেটে চলছে। সাউথ ইস্টার্ন ট্রেনে চাপতে আমার সবসময় বেশ ভালো লাগে, বিশেষ করে বর্ষাকালে। চারিদিকে সবুজ পাহাড়, নদী, লেক, এইসব দেখতে দেখতে টাইম যে কোথা থেকে কেটে যায় বোঝাই যায় না। এখানকার ট্রেনের আরেকটি বৈশিষ্ট্য হলো ট্রেন থেকেই চিল্কা ভ্রমণ। বালুগাঁও স্টেশন ছাড়ার পরই ট্রেনটা চিল্কার পাশ দিয়ে যায়। আপনারা যেখানেই থাকুন না কেন ট্রেনের বাঁদিকে চলে আসবেন গেটের ধারে। ট্রেন থেকে চিল্কা কিন্তু বেশ দারুণ দেখা যায়। এখন ঘড়িতে বাজে সকাল 10টা। চলে এলাম ব্রহ্মপুর স্টেশনে। গাড়ি আমাদের আগে থেকেই বলা ছিল, সেই গাড়িতে করে যাব এখন বিভিন্ন সাইট সিংয়ে। যাওয়ার সময় গরম গরম খাবার খেয়ে নিলাম আমরা গরমা গরম রেস্টুরেন্টে। এবার আমরা এগিয়েছিলাম আমাদের প্রথম স্পট গোদাহাতা ড্যামের দিকে। ব্রহ্মপুর থেকে গোদাহাতা ড্যামের ডিস্টেন্স 47 কিলোমিটার। টাইম লাগে মোটামুটি ওই 1 থেকে 1.5 ঘন্টার মতো। এবারের ট্যুরে আমরা পুরো ফুল ব্যাটালিয়ান এসেছি, 14 জনের। গেট দিয়ে ঢোকার পর ডান দিকে সুন্দর একটি গার্ডেন রয়েছে, প্রচণ্ড ভালোভাবে মেনটেন করা। এখানে টাইম কাটাতেও কিন্তু বেশ ভালো লাগবে। এখানে কিছু বসার জায়গাও করা রয়েছে। বাদিকে ছোট্ট একটি মাঠের মতো রয়েছে। লোকাল লোকজন এখানে দেখছি খেলাধুলা করছে। অল্প কিছু সিঁড়ি পেয়ে তারপরেই উপরে উঠতে হয় ড্যামের কাছে। সাথে বয়স্ক মানুষ থাকলে তাদেরকেও নিয়ে আসতে পারেন, এখানে কোনো অসুবিধা হবে না। গোদাহাতা ড্যামটি তৈরি হয়েছে গোদাহাতা নদীর উপরে। মূলত সেচের কাজের জন্যই ব্যবহার করা হয় এখানকার জল। বর্তমানে এটি একটি পপুলার পিকনিক স্পট। জায়গাটা কিন্তু দুর্দান্ত। চন্দ্রগিরি আসার সময় এই জায়গাটা কিন্তু অবশ্যই আসবেন, ভালো লাগবে আপনাদের। আমরা জুলাই মাসের 10 তারিখে ট্রাভেল করছি। ঘোর বর্ষাকাল, তাই চারিদিকটা আরও বেশি সুন্দর সবুজ হয়ে উঠেছে। দারুণ লাগছে দেখতে চারিদিকটা।
ফটোগ্রাফি আর রিল বানানোর জন্য কিন্তু একদম আদর্শ এই জায়গা। সিঁড়ি ব্যবহার না করে রাস্তা দিয়েও হেঁটে আপনারা এখানে আসতে পারেন। ফেরার সময় আমরা রাস্তা দিয়ে নিচে নামলাম। গোদাদা ড্যাম থেকে 5 কিলোমিটার দূরে রয়েছে উজ্জ্বলেশ্বর টেম্পল। আপনাদের হাতে যদি টাইম থাকে তাহলে আপনারা সেটাও ভিজিট করে নিতে পারেন। আমরা গাড়ি নিয়েছিলাম নিরঞ্জন বেহরার থেকে। ওনার নাম্বারটা আমি শেয়ার করে দিলাম। যেহেতু আমরা এবারে 14 জন এসেছি, তাই আমরা উইঙ্গার নিয়েছিলাম। উইঙ্গারটি পেছনে 13টা সিট আর সামনে একটি সিট রয়েছে। বড় গ্রুপ বা ছোট গ্রুপ যে কোনো গ্রুপে আসুন না কেন, ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ওনার হাতে কিন্তু সমস্ত রকমের গাড়ি রয়েছে। আমরা এগিয়ে চলাম এখন জিরাঙের দিকে। দুপাশে সবুজ পাহাড়, ঘন জঙ্গল আর ছোট ছোট গ্রাম। আর এই সুন্দর রাস্তার জার্নিটা কিন্তু সত্যিই অসাধারণ। বাদিকে রয়েছে তপ্তপানি হট ওয়াটার। আপনাদের সাইট সিংয়ে এটাও ইনক্লুড করতে পারেন আপনারা। কোথাও আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, আবার কোথাও বিস্তীর্ণ সবুজের সমারোহ। কথায় বলে না, জার্নি ইজ মোর ইম্পর্টেন্ট দেন দ্য ডেস্টিনেশন। কথাটা কিন্তু একদমই ঠিক। বর্ষাকালে এই রাস্তার জার্নিটা কিন্তু সত্যিই অসাধারণ। চলে এলাম চন্দ্রগিরিতে। বেসিক্যালি চন্দ্রগিরি, জিরাং আর মহেন্দ্রগড় তিনটে জায়গাতেই প্রচুর তিব্বতীদের বাস। তিনটে জায়গা দূরত্ব ওই 4 থেকে 5 কিলোমিটারের মতো। 1960 সালে চীনের তিব্বত দখলের পর অনেক শরণার্থী ভারতে আশ্রয় নেন। তাদের একটি বড় অংশকে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এখানে পুনর্বাসনের জায়গা করে দেন। পুরো জায়গাটাতেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রচুর তিব্বতী আর অনেক মনেস্ট্রি। এই জন্য একে লিটল তিব্বতা উড়িষ্যা বলা হয়। প্রথমে আমরা দেখে নিলাম মহেন্দ্রগড়ের ন্যায়ডাকাগ্য মনেস্ট্রি। এখানকার এই বুদ্ধমূর্তিটা বেশ একটু অন্য টাইপের। চারিদিকে সবুজ পাহাড়, চাষের জমি, তার মাঝে এই মনেস্ট্রি। লোকেশনটা কিন্তু দারুণ। বুদ্ধমূর্তিটির হাইট 23 ফিট। এর পাশেই রয়েছে 5টি স্তূপা। মহেন্দ্রগড়ের রাস্তার উপর থেকেই মাত্র 2 মিনিটের হাঁটা পথেই ন্যায়ডাকাগ্য মনেস্ট্রি। এখানে এলে মন কিন্তু সত্যিই শান্ত হয়ে যাবে। আমরা ছিলাম মহেন্দ্রগড়ে যেখানে ছিলাম বুডো ইন্টারন্যাশনাল, সেখান থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্সে এই মনেস্ট্রিটা। স্তূপা আর বুদ্ধমূর্তির উল্টো দিকেই রয়েছে মনেস্ট্রি। এখানেই রয়েছে শিক্ষা সাধনার কেন্দ্র। বহু সন্ন্যাসী বৌদ্ধ দর্শন ও ধ্যান চর্চা করেন এখানে। তাই পুরো পরিবেশটাই খুব শান্ত ও শৃঙ্খলাপূর্ণ। আপনারা যদি চন্দ্রগিরিতে আসেন তাহলে শুধু পদ্মসম্ভব ও মহাবীরা নয়, এই ন্যায়ডাকাগ্য মনেস্ট্রিও কিন্তু ঘুরে যাবেন। এখন আমরা এগিয়ে চলাম কাসাডা ওয়াটারফলের দিকে। এই ফলসে যাওয়ার রাস্তাটা কিন্তু ভারী সুন্দর। চন্দ্রগিরির শান্ত পাহাড়, সবুজ জঙ্গলের মধ্যেই লুকিয়ে রয়েছে এই অচেনা ওয়াটারফল। একদম গ্রামের মধ্যে দিয়ে রাস্তার দুধারেই রয়েছে সমস্ত চাষের জমি আর দূরে পাহাড়। সব মিলিয়ে বেশ একটি অন্যরকম সিনারি। এখন যেরকম চারিদিকে সুন্দর চাষের জমি দেখতে পাচ্ছেন, শুরু দিনগুলো কিন্তু মোটেও সহজ ছিল না। তখন চারিদিকে জঙ্গল, বন্যপ্রাণী, রাস্তাঘাটের অভাব
সব কিছুর সঙ্গে লড়াই করে তিব্বতী পরিবারগুলো এখানে নতুন জীবন শুরু করেন। চলে এলাম কাসাডা ওয়াটারফলে। মেন রাস্তা ছাড়িয়ে কিছু দূর গ্রামের রাস্তা ধরলেই কাসাডা ওয়াটারফল পড়ে। বর্ষাকালে ঘুরতে এলেও কাসাডা ওয়াটারফল থেকে কিন্তু মন ভরল না, খাস কিছু লাগলো না সেরকম। চন্দ্রগিরি কাসাডা ওয়াটারফল দেখে আমরা এখন এগিয়ে চললাম জিরাঙে। জিরাঙের প্রথমে দেখে নিলাম পিস প্যাগোডা। বৌদ্ধ ধর্মের শান্তি, ভালোবাসা আর বিশ্বভ্রাতৃত্বের প্রতীক হিসেবে এই প্যাগোডাগুলি নির্মিত হয়। মেন রাস্তা থেকে অনেক ভেতরের দিকে হওয়ায় এখানে কিন্তু কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ নেই। একদম শান্ত পরিবেশে এই প্যাগোডাগুলো কিন্তু বেশ সুন্দর। প্যাগোডা দেখে আমরা এগোলাম জিরাং মনেস্ট্রির দিকে। জিরাং মনেস্ট্রিতেই রয়েছে থাকার জন্য রিপা হাউস। আমার মনে হয় চন্দ্রগিরি বা জিরাঙে থাকার জন্য রিপা হাউস হলো বেস্ট অপশন, কারণ এর পরিবেশ। জিরাং মনেস্ট্রি বা পদ্মসম্ভব মহাবীরা মনেস্ট্রির একদম পাশেই রয়েছে এই রিপা হাউস। মনেস্ট্রির অন্তর্গত রিপা হাউসে থাকতে গেলে আপনাদের বুকিং করতে হবে আগে থেকে, তার জন্য অ্যাডভান্স পাঠিয়ে দেবেন নিচের দেওয়া স্ক্রিনের নাম্বারে। রিপা হাউসের পাশেই রয়েছে মনেস্ট্রি, তাই মনেস্ট্রিতে কিন্তু আপনারা যখন খুশি যেতে পারবেন এখানে থাকলে। তবে রিপা হাউসের আপনারা যদি বুকিং করেন 3টা জিনিস আপনারা অবশ্যই মাথায় রাখবেন। 1 নম্বর, এখানে কিন্তু কোনো সার্ভিস নেই। 2 নম্বর, এখানে কোনো রেস্টুরেন্ট নেই, কোনো কিছু খেতে যেতে হলে আপনাকে বাইরে কিন্তু ক্যান্টিনে যেতে হবে। আর 3 নম্বর, এখানে কোনো গিজার নেই, আর বেডগুলো কুইন সাইজের, মানে একটা রুমে ম্যাক্সিমাম 2 জন শুতে পারবেন। এই জিনিসগুলো মাথায় রেখে তবে কিন্তু আপনারা রিপা হাউস বুক করবেন। এই জিরাং মনেস্ট্রি শুধু উড়িষ্যার নয়, পূর্ব ভারতের সবচেয়ে বড় মনেস্ট্রি। 2010 সালে পবিত্র দলাই লামা এই মনেস্ট্রির উদ্বোধন করেন। এখানে শত শত সন্ন্যাসী বৌদ্ধ দর্শন, ধর্ম, সংস্কৃতি ও শিক্ষা গ্রহণ করে থাকেন। মনেস্ট্রির ভেতরে রয়েছে প্রচুর হোস্টেল সন্ন্যাসীদের থাকার জন্য। মনেস্ট্রি থেকে বেরিয়ে পাশেই রয়েছে এখানকার ক্যান্টিন। এটি বেসিক্যালি ক্যান্টিন প্লাস সুভেনিয়ার শপ। এখানে এলে অবশ্যই কিন্তু তিব্বতী মোমো, থুপকা আর নুডলস এসব ট্রাই করবেন। জিরান থেকে আবার আমরা ফিরে যাব মহেন্দ্রগড়ে। মহেন্দ্রগড়ে আজ আমরা থাকবো বড়ু ইন্টারন্যাশনালে। রিপা হাউসে আমরা বুকিং পাইনি, তাই বড়ু ইন্টারন্যাশনালে বুক করেছিলাম, একদম রাস্তার উপরেই। চলে এলাম বড়ু ইন্টারন্যাশনালে। এর পাশেই রয়েছে পার্কিং স্পেস, তাই গাড়ি নিয়ে এলে কিন্তু কোনো অসুবিধাই নেই। ঢুকে ছোট্ট একটি মিষ্টির দোকান পাবেন এখানকারই। মেন গেট দিয়ে ভেতরে ঢুকে সোজা পড়ে রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা কিন্তু এই লোকাল এরিয়ার জন্য প্রচণ্ড পপুলার, প্রচুর বাইরের লোক খেতে আসেন এখানে। হোটেলটাতে লিফট রয়েছে, এটা একটা প্লাস পয়েন্ট। এখানকার খাওয়া দাওয়ার বেশ ভালো, ননভেজ পাওয়া যায়। আমরা মাটন ট্রাই করেছিলাম, আমাদের ভালোই লেগেছিল। আমরা 2nd ফ্লোরে 4টে রুম নিয়েছিলাম। রুমগুলো ট্যারিফের তুলনায় কিন্তু বেশ ভালো, 1,500 টাকা নিয়েছিল আমাদের থেকে। এখানে রয়েছে কিং সাইজের বেড, যেখানে 3 জন আরামসে ঘুমাতে পারেন। সবচেয়ে বড় কথা, বেড এবং বাথরুম দুটোই খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তাই 1,500 টাকার তুলনায় আমার মনে হয় এই হোটেলটা একদমই ঠিকঠাক। নিচে আমি স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দিলাম, আপনাদের দরকারে আপনারা বুকিং করতে পারেন। সন্ধ্যাবেলা হোটেলে চেক ইন করে বাইরে বেরোলাম একটু ঘুরে বেড়াতে। বেসিক্যালি একদমই ছোট জায়গা, চারপাশে হাতে গোনা কয়েকটি দোকান রয়েছে শুধু। কাগ্যনাইডা মনেস্ট্রি এখান থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স, মাত্র 5 মিনিট লাগে হেঁটে।
সন্ধ্যাবেলা আমরা আবার এসেছিলাম এখানে। রাত্রিবেলা শান্ত পরিবেশে এই মনেস্ট্রি আর স্তূপার পাশে বসে থাকতে কিন্তু বেশ ভালো লাগছিল। আমাদের এবারে চন্দ্রগিরি আর মহেন্দ্রগিরি ট্যুরে আজ আমাদের এপিসোড 1। আজ আমরা ঘুরে দেখলাম জিরাং আর চন্দ্রগিরির সমস্ত আশেপাশের জায়গাগুলো। এই ট্যুর করতে চাইলে আপনারা 1 নাইট থাকুন চন্দ্রগিরিতে আর 2nd নাইট থাকুন মহেন্দ্রগিরিতে, তাহলে কিন্তু সমস্ত সাইট সিইং কভার হয়ে যাবে। চন্দ্রগিরিতে যে সমস্ত সাইট সিইংগুলো রয়েছে আর থাকার জায়গা সমস্ত কিছু লিস্ট আমি নিচে স্ক্রিনে দিয়ে দিলাম। ভোর ভোর ঘুম থেকে উঠে আশেপাশে জায়গাগুলো একটু হাঁটতে বেরিয়েছিলাম। আজ আমরা যাব মহেন্দ্রগিরিতে। আজকের জার্নি কিন্তু প্রচুর, অনেক কিছু সাইট সিইং রয়েছে, তাই সকাল সকালই ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম মহেন্দ্রগিরির উদ্দেশ্যে। জিরাংয়ের এপিসোড আপাতত এ পর্যন্তই। পরের পর্বে আসছি মহেন্দ্রগিরির বিভিন্ন রকমের ওয়াটারফলস আর প্রচুর অ্যাক্টিভিটি নিয়ে, তাই পরের পর্ব কিন্তু একদম মিস করবেন না। দেখা হচ্ছে মহেন্দ্রগিরিতে নেক্সট এপিসোডে। টিল দেন, বাই বাই।